নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য খুবই সাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা কিন্তু অনেক বাড়িতেই হয়। এই রেসিপিটার নাম হচ্ছে ডিমের অমলেটের কারি। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, ভাত, রুটি, পরোটা সবের সঙ্গে কিন্তু ভালো লাগে। আমি এই রেসিপিটা কি করে বানাই সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমি জানি অনেকেই তোমাদের মধ্যে এই রেসিপিটা ভীষণই সুন্দর বানাও। চলো তাহলে রান্নাঘরে গিয়ে চট করে আমার রেসিপিটাকে একটু দেখে নাও। দেখো, এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়েছি। রসুনের পরিমাণটা একটু বেশি আছে, আর 1 ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা। এখন এগুলোকে মিক্সির মধ্যে আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করা হয়ে গেছে। তার পাশাপাশি কিন্তু 2টো টমেটোকেও আমি মিক্সির মধ্যে দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। কড়াতে আমি 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়েছি। তার মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর দিচ্ছি 1/4 চামচের মতো জিরে। এই ফোড়নটা ভালো মতো গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2টো কোচানো পেঁয়াজ। আমি কিন্তু খুব ভালো করে চপ করে নিয়েছি পেঁয়াজটা। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ বাটা দিয়েও করতে পারো এই রান্নাটাকে। পেঁয়াজ যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই এর মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। আর নুনটা কিন্তু আমি বিভিন্ন ভাগে ব্যবহার করব, সেই জন্য নুনের পরিমাণটা মাথায় আমাকে রাখতেই হবে। দেখো, এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। ওটা মোটামুটি 2 চামচের মতো দিলাম। এখন আদা, কাঁচা লঙ্কার পেস্টটাকে একটু কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে তারপরে কিন্তু বাকি মশলাগুলোকে আমি আস্তে আস্তে করে অ্যাড করব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে করবে, না হলে সমস্ত তেল ছিটকে পড়ে যাবে। 2টো টমেটোকে যে পেস্ট করেছিলাম সেই টমেটোর পেস্টটাকেও কিন্তু দিয়ে দিলাম। এই টমেটোটাকেও কিন্তু আমি রসুন, পেঁয়াজ, আদার সঙ্গে একটু সময় ধরে ভেজে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সমস্ত কিছু কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে মশলা দিচ্ছি। প্রথমে দিচ্ছি চিনি। চিনিটা দিতেই হবে। সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি এর সঙ্গে ধনে গুঁড়ো। আমি কিন্তু জিরে গুঁড়ো দিচ্ছি না, ধনে গুঁড়ো দিচ্ছি। আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা হবে না, এতে কালারটা ভালো আসবে। আর ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেইছি। দেখো, মশলাগুলোকে ভালো মতো মিশিয়ে নিলাম। একটু জল ব্যবহার করলাম, কারণ কি সব তো গুঁড়ো মশলা, না হলে কিন্তু কড়ার তলাতে লেগে ধরবে। এখন মশলাটাকে কিন্তু আমরা খুব ভালো করে কষাবো, এবং সময় নিয়ে কষাবো। অল্প অল্প করে জল দিয়েও কিন্তু কষাতে হবে। দেখো, কষাতে কষাতে তেল ছাড়তে শুরু করে দিয়েছি। এর মধ্যে আমি 2 টেবিল স্পুনের মতো দইকে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি, সেই দইটা দিয়ে দিলাম। আর দইটা যখন অ্যাড করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই স্লো থাকবে, বা গ্যাসটাকে বন্ধ করে কিন্তু দইটাকে অ্যাড করবে, না হলে কিন্তু দইটার লাম্পস তৈরি হয়ে যাবে, বা দইটা কিন্তু ছানা কেটে যাবে। এখন কিন্তু খুব ভালো করে আমরা মশলাটাকে আবার কষাবো। আরেকটা কথা বলে রাখি, কখনোই ফ্রিজ থেকে বার করে দই কিন্তু ডাইরেক্ট কড়াতে দেবে না, তাতে কিন্তু দই কেটে যেতে পারে। একটু বার করে রুম টেম্পারেচারে এনে তারপরে দেবে। সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। নুন কিন্তু আমি আগেও ব্যবহার করেছি। এছাড়া ডিমের অমলেট যখন বানাবো তখন কিন্তু সামান্য পরিমাণে নুন দেব। সেই জন্যই বলছি, নুনের পরিমাণটা কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে। মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে জল দিচ্ছি। মিক্সি ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম 1/2 কাপের মতো। আমি কিন্তু আরেকটু ঝোল দেব, কারণ ডিমের অমলেট তো সমস্ত ঝোল কিন্তু টেনে নেবে। আরেকটু 1/2 কাপের মতো অ্যাড আমি করে দেব এর মধ্যে জল। আমি কিন্তু টোটাল 1 কাপ জল দিলাম ঝোলের জন্য। এখন ঝোলটাকে কিন্তু ভালো করে ফুটতে দেব। আমি এই ফোটার কাজটা অন্য গ্যাসে করব, ততক্ষণ কিন্তু আমি অমলেটগুলো তৈরি করে নেব। একটা তড়কা প্যানের মধ্যে আমি 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। এখন ডিমটাকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। ডিমটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণে আদা, রসুন বাটা আর একটুখানি পেঁয়াজ কুচো দিয়েছি। এখন ডিমটাকে গোল গোল করে আমরা বেশ সুন্দর একটা ফ্লাফি অমলেটের মতো তৈরি করে নেব। আমি তড়কা প্যানটা ব্যবহার করেছি, তোমরা কিন্তু চাইলে কড়াতেও করতে পারো। তবে ডিমের অমলেটটা বেশ সুন্দর গোল গোল হলে কিন্তু দেখতেও ভালো লাগে। তাছাড়া কড়াতে করলেও কিন্তু টেস্টের এমন কোনো কিছু হেরফের হবে না। জাস্ট দেখতে ভালো লাগার জন্যই কিন্তু আমি তড়কা প্যানটাকে ব্যবহার করেছি। চলো তাহলে এইভাবে করে আমি সব অমলেটগুলোকে ভেজে নিই, তারপরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসছি।
দেখো অন্য গ্যাসের ঝোলটা কিন্তু একেবারেই ফুটতে শুরু করে দিয়েছে, আর কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে, আর গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি গুঁড়ো, আর এখন আমি অমলেটগুলো যে তৈরি করে রেখেছি সেই অমলেটগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে মোট 5টা ডিমের অমলেট করেছি কিন্তু, আর অমলেটগুলো কিন্তু বেশ সুন্দর বড় বড় আর ফোলা ফোলাও হয়েছে, আর এটা কিন্তু ঝোলে পড়লে পারে আরও ফুলে যাবে। এখন আমরা এর মধ্যে সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচো দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচো দিলে কিন্তু গন্ধটাও ভালো লাগে আর খেতেও বেশ সুন্দর লাগে। এখন এটাকে আমি 2-3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো। 2-3 মিনিট পরে ফেরত আসছি। 2-3 মিনিট বলে 5 মিনিট হয়ে গেল। দেখো ঢাকাটা খুলে দিলাম, অমলেটগুলো কিন্তু ঝোলের মধ্যে পড়াতে বেশ সুন্দর ফুলে ফুলে উঠেছে। এখন আমরা এটাকে পরিবেশন করব। এই দেখো তৈরি হয়ে গেছে ডিমের অমলেটের কারি। এই অমলেট কারি কিন্তু সমস্ত কিছুর সাথে খেতে ভালো লাগে, ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে ভালো লাগে। আর যারা ডিমের কুসুম পছন্দ করে না তাদের কিন্তু এইভাবে অমলেটের কারি করে দিলে দিব্যি খেয়ে নেবে। আমার ছোটো মেয়ে কিন্তু একদমই ডিমের কুসুম পছন্দ করে না, তাই ওর কাছে এই রেসিপিটা ভীষণই প্রিয়। তোমাদের কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।